কি হলো লেওড়া, আমার বিড়ির প্যাকেটটা তো খুঁজেই পাচ্ছি না। সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল? যতদূর মনে আছে আমি তো এখানেই রেখেছিলাম, মালটা কোথায় গেল শালা? কি গো, আমার বিড়ির প্যাকেটটা কোথায়? তুমি বিড়ির প্যাকেটটা কোথায় রেখেছো তা আমি কি করে জানবো? আমার মনে হচ্ছে শুয়োরের বাচ্চাটা বিড়ির প্যাকেটটা নিয়ে পালিয়ে গেছে। শালা ওর আসুক আজকে। কিরে খেঁচা, কেমন আছিস ভাই? কেন রে লেওড়া, দেখে কি মনে হচ্ছে আমাকে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে 2-4টে বিড়ি টেনে এসেছিস তুই। হ্যাঁ, ওই বাবার পকেট থেকে বিড়ির প্যাকেটটা বার করে নিয়ে চলে এসেছিলাম। আরে ভাই, একটা ভালো খবর আছে, শুনেছিস? দূর লেওড়া, বলবি তবে তো শুনবো বল। আরে আমাদের ওই রতনদা নতুন বিরিয়ানির দোকান খুলেছে লেওড়াতলা মোড়ে। আরে কি বলছিস রে ভাই? চল চল, অনেকদিন ধরে বিরিয়ানি খাবো খাবো করছিলাম, চল বাড়া। আরে ভাই, যেতে তো পারি, কিন্তু কে খাওয়াবে এটা কে ভাই? দূর লেওড়া, আমি আছি তো, তোরা তো চিন্তা করছিস কেন? বিরিয়ানি খেতে আবার টাকা লাগে নাকি? চ চ চ। রতনদা যা কিপটে মাল, চল না, তোকে এমনি খাওয়াবে। তুই লেওড়া প্রচুর বকিস, তুই চল না আমার সাথে, আমি আছি তো। ওই বিরিয়ানি লেলো, বিরিয়ানি বিরিয়ানি 60 টাকা 60 টাকা, বিরিয়ানি বিরিয়ানি 1 প্লেট 60 টাকা, বিরিয়ানি বিরিয়ানি। তুই লেওড়া, সকাল থেকে একটাও কাস্টমার পেলাম না তোর। আরে রতনদা, যে বিরিয়ানির দোকান খুলেছিস? হ্যাঁ খুলেছি অনেক দিন আগে। তো কি হয়েছে রে বে? ওই সেরকম কিছু না, তোর দোকানটা ঘুরে দেখতে এলাম ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঘুরে দেখতেই পারিস চারদিকটা, কিন্তু একটা কথা, আমি কিন্তু ফ্রিতে খাওয়াবো না। 60 টাকা দিয়ে খেতে হবে বিরিয়ানি 1 প্লেট। আরে ভাই রতন, তুই আমার থেকে টাকা নিবি ভাই? লেওড়া, তুই কোন হরিদাস পাল যে তোর থেকে আমি টাকা নেবো না? কাজের সময় ডিস্টার্ব করিস না, চল ফোট এখান থেকে। ঠিক আছে লেওড়া, খাওয়াতে হবে না লেওড়া, অত ভিখারির বাচ্চা না আমরা। তাহলে যখন তুই এতই বড় লোকের বাচ্চা, তাহলে ফোট এখান থেকে লেওড়া। সামনের মাসে সালা কতগুলো ইউটিউবার এসে আমার গান মেরে দিয়েছে, এবার তোরা মারতে এসেছিস, ভাগ এখান থেকে বোকাচোদাগুলো। লেওড়া, বালটা আমাদের অনেক অপমান করেছে, মালটার তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি করবি ভাই তাহলে? আজ রাতে রতনের বাড়ির সামনে দেখা করিস তো, যা করার আজ রাতেই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, আসবো। চল লেওড়া, এখন যে যার বাড়ি যাই। গান্ডুটাকে কখন আসতে বলেছিলাম, এখনো পর্যন্ত আসছে না। আরে ভাই, আমি এসে গেছি, এই তো ভাই, দেরি হয়ে গেল একটুখানি। তো বল ভাই, কি করবি? এত রাতে কি জন্য ডেকেছিস? শোন তাহলে, এখন মাঝরাত আর আমরা এখন রতনের বাড়ি যাব, আর রতনের বাড়িতে গিয়ে ওর বিরিয়ানির হাঁড়িটা চুরি করে নিয়ে পালিয়ে আসবো। কিন্তু লেওড়া, এতে আমাদের কি ফায়দা হবে বলতো? আরে লেওড়া, বিরিয়ানির হাঁড়ির অনেক দাম, একবার হাঁড়িটা গাঁড় মেরে দিতে পারলে ভাই অনেক টাকা। চল। রতন যদি জানতে পারে, গাঁড় ভাঙবে রে আমাদের দুজনের। তুই অত চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো, চল চল চল, তাড়াতাড়ি, দেরি হচ্ছে। ভাই, কেস খাবো না তো, তুই বলছিস তাই যাচ্ছি তোর সাথে, চল তবে ভাই। এই তো রতনের বাড়ির সামনে চলে এসেছি, যা লেওড়া, হাঁড়িটা বের করে নিয়ে আয় তাড়াতাড়ি। আরে ভাই, আমাকে পাঠাস না ভাই, আমাকে ভাই ধরতে পারলে গাঁড় ভাঙবে ভাই। আরে রতন এখন ঘুমাচ্ছে, তুই জানা, জানতে পারবেন আমি বাইরেটা পাহারা দিচ্ছি। আরে হাঁড়িটা তো বাইরেই রাখা আছে, ওই দেখ লাউড়া। ঠিক আছে তাড়াতাড়ি ধর, আর ধরে নিয়ে পালাই তাড়াতাড়ি, চল। হাঁড়িটা আমি আমার বাড়িতে রাখছি, ঠিক আছে? 2 দিন পর বিক্রি করে দেবো, দিয়ে যা পাবো দুজনে হাফ হাফ নিয়ে নেবো, ঠিক আছে? লাউড়া, আমরা কেস খাবো না তো ভাই? আরে চাপ নিস না, যা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, আমি দেখে নেবো বাকিটা। কিরে লেওড়া, সকাল সকাল বাড়ির মধ্যে কে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে এসছে? ভালোই হলো, মালটাকে সালা হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিই, আর টাকা পেয়ে যাবো অনেক। সালা কোন সালা হারামি আমার বিরিয়ানির হাঁড়িটা চুরি করে নিয়ে পালালো রে, আমার কত বড় সর্বনাশ করে দিয়েছে। লেওড়া, যে কটা জাঙ্গিয়া ছিল সব বিক্রি করে মালটাকে কিনেছিলাম, সালা কে গান মেরে দিয়ে পালিয়েছে। একবার ধরতে পারলে তার গান আমি ভাঙবো, যে চুরি করেছে। আজ তো এই মালটাকে বিক্রি করে অনেক টাকা কামিয়ে নেবো, তারপর আমাকে পাই কে লেওড়া। আরে ওটা কি আসছে? আরে মাথায় বিরিয়ানির হাঁড়ি, ওটা দেখে মনে হচ্ছে এটা আমার। আজ তো এই মালটাকে বিক্রি করে। আরে কাকা, মাথায় ওটা কে নিয়ে যাচ্ছ? লেওড়াটা দেখতে পাচ্ছিস না, চোখের মাথা খেয়েছিস নাকি? বিরিয়ানির হাঁড়ি এটা হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। বলছি কাকা, এটা কি তোমার বিরিয়ানির হাঁড়ি? তা যখন আমার মাথায় আছে, তো আমার হবে না তো কি তোর বাপের হবে নাকি লেওড়া? আরে রত, বলতে ভুলে গেছিলাম, কাল রাতে যখন আমি হাঁক দেখেছিলাম তখন দেখেছি ছেলে আর একটা ছেলে দুজন মিলে তোর হাঁড়িটা গান মেরে নিয়ে এসেছিল। সালা মালটাকে বিরিয়ানি খাওয়ায়নি বলে পুরো আমার হাঁড়িটাই গান মেরে দিয়েছিল। আজ তো আমি বাপ বেটা সব কটার গাঁড় ভাঙবো, মার মার শালাকে মার। এই 12 ছেলের জন্য মনে আজ ক্যালানি খাবো এদের হাতে। যা লেওড়া, বিরিয়ানির হাঁড়িটা কোথায় চলে গেল? কাল রাতে নিয়ে এলাম যে। তো গাইস, আজকের ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর সাপোর্ট করো গাইস।